লন্ডনের একটি ল ফার্ম দিয়ে শেখ হাসিনা কদিন আগেই জাতিসংঘে একটি চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠি শেখ হাসিনার পক্ষে দেয়া হয়েছিল। সেই চিঠিতে জাতিসংঘের বিরুদ্ধে নানা অভিযোগ করা হয়েছিল, বিশেষ করে শেখ হাসিনার পতন পূর্ববর্তী যে জুলাই আন্দোলন, সেই আন্দোলনে মৃত্যুর কারণ, মৃত্যুর সংখ্যা, এগুলো নিয়ে অভিযোগগুলো ছিল। কি অভিযোগ ছিল সেগুলো আপনারা হয়তো অনেকেই জানেন। অপেক্ষা ছিল যে যখন ভলকার তুর্কের করা যে তখনকার প্রতিবেদন, ভলকার তুর্কের নেতৃত্বে যে ভলকার তুর্ক শেখ হাসিনা পতনের আন্দোলনে অন্যতম সহায়তাকারী বলে অনেকে সামনে আনেন বিতর্কটা, সেই ব্যক্তির কাছেই যখন এই চিঠিটা গেল, তখন অপেক্ষা ছিল যে চিঠির উত্তর কি আসে জাতিসংঘ থেকে। এবার জানা গেল জাতিসংঘের উত্তরটা, যদিও সেই চিঠির উত্তর লিখিতভাবে দেয়া হয়েছে কিনা আমরা নিশ্চিত নই, তবে এটুকু নিশ্চিত হওয়া গেছে জাতিসংঘ শেখ হাসিনার সেই চিঠির ব্যাপারে তাদের মতামত জানিয়ে দিয়েছে। কি মতামত জানালো জাতিসংঘ? শেখ হাসিনার পক্ষে গেল নাকি বিপক্ষে গেল? চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জাতিসংঘে শেখ হাসিনার পাঠানো চিঠি। কি চিঠি পাঠিয়েছিলেন? চিঠি পাঠিয়েছিলেন জাতিসংঘের যে মানে তদন্ত কমিশন, সেই তদন্ত কমিশনের রিপোর্টে যে 1400 জন মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে এবং মৃত্যুর কারণ হিসেবে কি উল্লেখ করা হয়েছে সেইগুলো নিয়ে, এবং জুলাই আন্দোলনে কি কি হয়েছে তার ডিটেল বর্ণনা দিয়ে এই চিঠিটা দেওয়া হয়েছিল। সেই চিঠিতে বলা হয়েছিল যে মৃত্যুর যে সংখ্যা 1400 এটা ঠিক না, কারণ তখন বিভিন্ন পক্ষ থেকে, এই স্টেক হোল্ডারদের বিভিন্ন পক্ষ থেকে দাবি করা হয়েছিল মৃত্যুর সংখ্যা 650। আবার জাতিসংঘ 15 আগস্ট পর্যন্ত যে মৃত্যুর সংখ্যা বলেছে, সেই 5 থেকে 15 আগস্ট পর্যন্ত মৃত্যুর যে মানে সংখ্যা, সেগুলো মৃত্যু তো আওয়ামী লীগের লোকজন মারা গেছে, সুতরাং সেগুলো তো জুলাই যোদ্ধা না। এই বিতর্কগুলো ছিল। তদন্ত ঠিকভাবে হয়নি, আওয়ামী লীগের সঙ্গে কথা বলেনি জাতিসংঘ, এমনকি জাতিসংঘ সেনাবাহিনীর সঙ্গেও কথা বলেনি। ইউনূস সরকার কারো সঙ্গে জাতিসংঘকে কথা বলতে দেয়নি। ইউনূস সরকার যে তথ্য পরিসংখ্যান দিয়েছে জাতিসংঘ সেটাই প্রকাশ করে দিয়েছে, এরকম নানা অভিযোগ করা হয়েছিল। অর্থাৎ জাতিসংঘের ওই তদন্ত কমিশন উইথড্র করে নতুন করে তদন্ত করা হোক, এরকম আবেদনও জানানো হয়েছিল। যার পরিপ্রেক্ষিতে এবার জাতিসংঘের অবস্থানটা আমরা জানতে পারলাম, এবং সেটা নিশ্চিত করছে বাংলাদেশের অন্যতম প্রধান ইংরেজি দৈনিক নিউ এজের এই ফটোকার্ডটা। জাতিসংঘ শেখ হাসিনার যে আবেদন, সেই আবেদন রিজেক্ট করে দিয়েছে। জাতিসংঘ আবেদন আমলে নিচ্ছে না। কে বলল এই কথা? 2024 সালের জুলাইয়ে গণঅভ্যুত্থান বিষয়ে তাদের তথ্য অনুসন্ধানকারী মিশনের অনুসন্ধানের ফলাফলের উপরে আস্থা পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ, এবং মানবাধিকার লঙ্ঘন সংক্রান্ত জাতিসংঘের প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে ওঠা প্রশ্ন খারিজ করে দিয়েছে। অর্থাৎ তাদের ওই তখনকার রিপোর্ট নিয়ে আওয়ামী লীগ যে অবিশ্বাস জমা দিয়েছে সেটা খারিজ করে দিয়েছে, বলেছে যে এই অবিশ্বাস করার কোনো স্কোপ নেই। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিক তিনি জানিয়েছেন, মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় কর্তৃক প্রস্তুতকৃত প্রতিবেদনটি নিয়ে সন্দেহ করার কোনো কারণ সংস্থাটির কাছে নেই। অর্থাৎ মানবাধিকার কমিশনের প্রধান ভলকার তুর্ক, তার নেতৃত্বে ওই কমিশন থেকে যে রিপোর্টটা তৈরি করা হয়েছে, সেই রিপোর্টের উপরে জাতিসংঘ আস্থা রাখতে চাইছে। তার মানে শেখ হাসিনার যে আবেদন, সেই আবেদনে কাজ হলো না। যদিও জাতিসংঘ এটা এখন পর্যন্ত লিখিত কিংবা ফরমাল কোনো ব্যাপার জানায়নি। মুখপাত্রের নিয়মিত ব্রিফিংয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি এটা জানিয়েছেন যে এই ব্যাপারে জাতিসংঘের অবস্থান পরিবর্তনের কোনো স্কোপ নেই। এখন প্রশ্ন হচ্ছে যে শেখ হাসিনার আবেদনের তাহলে আর কোনো মূল্য থাকলো না, জাতিসংঘ শুনল না। এটা তো পূর্ব থেকেই অনুমান করা যেত যে জাতিসংঘ শেখ হাসিনার কথা শুনবে না, কারণ জাতিসংঘের ভলকার তুর্কের একটা
প্রত্যক্ষ অংশগ্রহণ ছিল। ডিপ স্টেটের যে অংশগ্রহণ বলা হয় যে ডিপ স্টেট শেখ হাসিনার রেজিমকে পরিবর্তন করতে চেয়েছে এবং রেজিমকে পরিবর্তন করে ইউনূস সরকারকে বসাতে চেয়েছে। বসাতে চাওয়ার অন্য কোনো কারণ নেই, কারণ হচ্ছে বাংলাদেশ থেকে তাদের স্বার্থ উদ্ধার করা। তাদের মানে ওই মাথা ব্যথার কারণ নেই যে শেখ হাসিনা দুঃশাসন করছে না অপশাসন করছে, ব্যাপারটা সেটা না। ছাত্রদের একটা আন্দোলন দানা বেঁধে উঠেছে, সেই আন্দোলনে তারা সহযোগিতা করেছে, সহযোগিতা করে রেজিম চেঞ্জ করেছে। রেজিম চেঞ্জ করে তারা ইউনূসকে বসিয়ে সহজেই এই যে বাণিজ্য চুক্তি করিয়েছে, এছাড়া অনেক সুবিধা ভোগ করবে। এখন বাংলাদেশের বন্দরে আমেরিকার যুদ্ধজাহাজ এসে নোঙর করবে, তারা এখানে অবস্থান করবে, বাংলাদেশের বিমান বন্দর ব্যবহার করবে, বাংলাদেশে ঘাঁটি গাড়বে, এটাই তো তাদের উদ্দেশ্য ছিল। সেই উদ্দেশ্য সফল করার জন্য এটা করেছে। আর জাতিসংঘ তো আমেরিকার একটা মানে দাসের মতো, আমেরিকা যা বলবে তাই করবে। ভলকার তুর্ক সেই সময় যে তার ভূমিকা, সেই ভূমিকা নিয়েও অনেক বিতর্ক রয়েছে। সুতরাং শেখ হাসিনার কিংবা আওয়ামী লীগের পক্ষে যত প্রভাবশালী ল ফার্মই চিঠি দিক না কেন, সেটা আমলে নেয়ার কোনো কারণ জাতিসংঘের থাকতে পারে না। এটা পূর্ব থেকেই অনুমানযোগ্য ছিল, এখন সেটা প্রমাণিত হয়ে গেল। এরপরের স্টেপ কি তাহলে? জাতিসংঘে যদি শেখ হাসিনার মানে আবেদন খারিজ হয়ে যায়, অবস্থানটা যদি না থাকে, তাহলে শেখ হাসিনার পক্ষে আন্তর্জাতিক লবিংয়ের যে স্বপ্ন আওয়ামী লীগ দেখছে, সেই স্বপ্নটা কি আদৌ পূরণ হবে? সেই স্বপ্নের ব্যাপারে তারা কি এগোতে পারবে? জাতিসংঘকে অন্য কোনো দেশ কি প্রভাবিত করতে পারবে? আমেরিকার বাইরে অন্য কোনো দেশ, ধরা যাক রাশিয়া, ভারত, রাশিয়া, এই শক্তিগুলো কি প্রভাবিত করতে পারবে? আমার মনে হয় যে সেই ব্যাপারটা সুদূর পরাহত ব্যাপার। শেখ হাসিনার রাজনৈতিক মানে চালে কিংবা রাজনৈতিক যে মুভমেন্ট, সেই মুভমেন্টে একটা বড় ধরনের ধাক্কা তাকে খেতে হলো। দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।